في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদে এসে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দুনিয়াতে, এই পৃথিবীতে এখনো এমন অনেক জায়গা আছে, অনেক দেশ আছে যেখানকার মুসলিমগণ মনে ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে যেতে পারে না। আজকের এই জুমার দিনে অনেকের মনে প্রবল ইচ্ছা জুমার সালাত আদায় করার, কিন্তু সেই রকম পরিস্থিতি তাদের নেই, সেই রকম নিরাপত্তা তাদের নেই, মসজিদে যেতে বাধা দেওয়া হচ্ছে। এরকম দেশ আছে না নাই? বর্তমানে আমরা যদি সিরিয়ার দিকে তাকাই, তাদের কি করুণ অবস্থা। আবার যদি আমরা ফিলিস্তিনের দিকে তাকাই, তাদেরও কি করুণ অবস্থা। আমাদের মতো শান্তিপূর্ণভাবে, স্বাধীনভাবে আল্লাহ তাআলার ইবাদত করার মতো অবস্থাও তাদের আছে? তাদের কিন্তু সেই সুযোগ, সেই পরিস্থিতি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনভাবে, সুন্দরভাবে তার ইবাদত করার সুযোগ দিচ্ছেন। এটা কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা উচিত, প্রশংসা করা উচিত। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন যেগুলো আমরা বুঝি না। সাহাবায়ে কেরামগণের দিকে যদি তাকাই, অনেক সাহাবা জন্ম থেকেই মুসলিম ছিলেন না, ছিলেন? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো যে তুমি কবে থেকে মুসলিম হয়েছো, তারা বলতে পারতেন যে আমি অমুক তারিখ, এত হিজরি সন, অমুক মাস, অমুক তারিখ থেকে আমি কি হয়েছি, মুসলিম হয়েছি। কিন্তু আমাদেরকে এরকম বলার কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করেছেন, আমাদেরকে ভালোবেসেছেন বিদায় মুসলিম পিতামাতার ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, যার কারণে আমাদের ওইভাবে বলার কোনো সুযোগ নেই যে আমি অমুক দিন, অমুক তারিখ থেকে আমি মুসলিম। বরং আমরা কি বলি, আমরা জন্ম থেকেই মুসলিম। আসলে প্রত্যেকটা শিশুই ইসলামের উপরই জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তীতে তাদের মা বাবা তাদেরকে কি বানায়, মুশরিক বানায়, অগ্নি পূজক বানায়, মূর্তি পূজক বানায়। কিন্তু জন্মগ্রহণ করে প্রত্যেক মুসলিম কিসের উপর? ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। আমরা ইসলামের উপরে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহ তাআলার রহমতে আমাদের মা বাবা আমাদেরকে অগ্নি পূজক বানায় নাই, মূর্তি পূজকও বানায় নাই। আমরা মুসলিম হিসেবে এখনো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারছি। এটা আল্লাহ তাআলার একটা বড় একটা নিয়ামত। কিন্তু আফসোস যে আমরা অনেকে এই নিয়ামতটা পাওয়ার পর এই নিয়ামতের অপব্যবহার করি। আমাদের অনেকের কাছে এই ইসলাম ধর্মটা তেমন একটা ভালো লাগে না। ইসলাম ধর্মের, ইসলামী শরীয়তের যে জীবন বিধান, যে কাজকর্মগুলো রয়েছে, সেগুলো করতে আমাদের ভালো লাগে না। অনেক সময় দেখা যায় অন্যান্য ধর্ম, অন্যান্য জাতি, তাদের যে কাজকর্ম আছে সেগুলো আমাদের বেশিরভাগ সময়
ভালো লেগে থাকে। বর্তমানে আমরা একটা স্লোগান শুনতে পাই, সেই স্লোগানের উপরই আজকের সংক্ষিপ্ত খুতবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বর্তমানে আমরা একটা স্লোগান শুনতে পাই, রাজনৈতিক নেতাদের থেকে শুরু করে প্রায় সব ধর্মের মানুষেরাই মুখে এটা বলে থাকে যে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা যারা মুসলিম তারা কেউই এই কথার উপর বিশ্বাস করতে পারি না, কারণ এই কথার উপর যারা বিশ্বাস করবে তাদের মূলত কোনো ধর্মই নাই। তাদের কি নাই? ধর্মই নাই। আবার যদি কেউ নিজেকে মুসলিমও দাবি করে, আবার এই কথার উপরও বিশ্বাস রাখে, সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কেননা ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। এটা হতে পারে? পারে না। আমরা কয়েকদিন আগে ঈদ উল আজহা উদযাপন করলাম না? অন্য ধর্মের কেউ কি আমাদের সাথে এসে যোগ দিয়েছে? আমাদের ঈদের নামাজে কেউ শরীক হয়েছে? যারা মুখে বলে ধর্ম যারা, উৎসব সবার, তাদের মধ্যে কি কেউ এসেছে? আসে নাই। তারপর ঈদের নামাজ শেষ করে আমরা কুরবানি করলাম। কুরবানির সময় কে কে এসে আমাদের সাথে কুরবানির পশু ধরেছে? অমুসলিমদের মধ্যে কেউ এসেছে? কেউ আসে নাই। আবার কুরবানি শেষে আমরা যখন সেগুলোর গোশত খাবো, তখন অমুসলিমদেরকে দাওয়াত দিয়েন, আসবে? বা কারো বাড়িতে গিয়ে এসে খেয়েছে কেউ? কোন হিন্দু গরুর গোশত খেয়েছে কুরবানির? আপনি কুরবানির টাইমে খাসির গোশত দিয়েও যদি দাওয়াত দেন, তাও একজন হিন্দু, সে যদি প্রকৃত হিন্দু হয়ে থাকে, সে কি বলবে? যে কেবল তোমাদের কুরবানির ঈদ শেষ হয়েছে, কয়েকদিন যাক, তোমরা গরুর গোশত গিয়ে শেষ করো, তারপর তোমার বাড়িতে আমি কি করব? দাওয়াত গ্রহণ করব, আপাতত এখন না। সে যদি আসলে হিন্দু হয়ে থাকে। আমি যদি বলি, আমাদের একজন ঘনিষ্ঠ ব্যবসায়ী রয়েছে, যেহেতু আমার বাবা মেডিসিনের ব্যবসা করে, একজন ব্যবসায়ী আছে হিন্দু, তো উনি সবসময় হাসি তামাশা করে আমাদেরকে বলে যে একদিনও দাওয়াত খাওয়াইলেন না। তা আমরাও চিন্তা করলাম যে ওনাদেরকে দাওয়াত দিলে তো আর গরুর গোশত খাওয়ানো যায় না, যেহেতু হিন্দু, গরুর গোশত খাওয়ানো যাবে? তার সামনে এটা দেয়াটাও উচিত হবে না। এটা কি ধর্ম নিয়ে হাসি তামাশা হয়ে যাবে? যেহেতু তাদের ধর্মীয় বিশ্বাস, তারা গরুর গোশত খায় না, সেহেতু তাদের সামনে এটা দেওয়াও ঠিক না। সেই জন্য আমরা চিন্তা করলাম যে এখন যেহেতু বাড়িতে পর্যাপ্ত পরিমাণ খাসির গোশত আছে, ছাগলের গোশত আছে, তো এই সময় তাদেরকে দাওয়াত দেওয়া যায়। তাদেরকে দাওয়াত দিলে তাদের পক্ষ থেকে যেটা প্রস্তাব এসেছে যে সবেমাত্র আপনারা কোরবানির ঈদ শেষ করলেন, গরুর গোশত খান, কয়েকদিন যাক, তারপরে আপনার দাওয়াত আমি কবুল করব। তাহলে আপনি বলেন তো, যে এই যে হিন্দু ব্যক্তি যাকে দাওয়াত দিলাম কিন্তু বলল যে কয়েকদিন পরে গ্রহণ করব, আপনারা কয়েকদিন গরুর গোশত খেয়ে শেষ করেন, সে আসলে প্রকৃত হিন্দু কি হিন্দু না? তাহলে কি সে মনে মনে কোনোদিন এটা বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সবার? যদি ধর্ম যার যার, উৎসব সবার তাই বিশ্বাস করতো, তাহলে বলতো যে এত পরে দাওয়াত দেন কেন, ঈদের দিনে দাওয়াত দিতেন, তাই বলতো না? কিন্তু সে কি বলতেছে যে কেবল ঈদ গেল, আপনারা গরুর গোশত খাইতে থাকেন, কিছুদিন যাক, তারপরে আমি আপনাদের দাওয়াতটা গ্রহণ করব। কেননা তাকে যদিও গরুর গোশত না দেই, যে থালাতে, যে প্লেটে আমরা খাবার দিব, হয়তো তার কিছুক্ষণ পূর্বেই সেই প্লেটে আমরা গরুর গোশত খেয়েছি, এরকম একটা ভাব তাদের মনে থাকতে পারে। তো হিন্দু হিসেবে তার এই সিদ্ধান্তটা যথার্থ হয়েছে। তার মানে উনিও মুখেও যদি বলে, যদিও তাকে কখনো বলতে শুনি নাই, অন্তরে কিন্তু সে হিন্দু হওয়া সত্ত্বেও বিশ্বাস করতেছে না যে ধর্ম যার যার, উৎসব সবার। বিশ্বাস করতেছে না। ঠিক তেমনি ভাবে এই ধর্ম যার যার, উৎসব সবার, এই বুলিটা ছড়ানোই হয়েছে একমাত্র মুসলিমদেরকে অমুসলিমদের অনুষ্ঠানে যোগ দেওয়ানোর জন্য। আর কোনো উদ্দেশ্য, আর কোনো কারণ এটার মধ্যে নাই। কারণ ঈদের মধ্যে এই বুলিটা তেমন একটা শোনা যায় না। তখন কোনো রাজনৈতিক নেতা বা কোনো সিনেমার নায়ক নায়িকা কেউই তখন কিন্তু বলে না যে ধর্ম যার যার, উৎসব সবার। শুধু শোনা যায় কখন? যখন হিন্দুদের পূজা আসে, খ্রিস্টানদের বড়দিন আসে, ক্রিসমাস ডে, তারপরে হিন্দুদের যখন হোলি উৎসব আসে, এইবার রমাদানের মধ্যে হোলি উৎসব হয়েছে, সেখানে হাজার হাজার মুসলিম নামক যুবক যুবতীরা সেখানে অংশগ্রহণ করেছে, বেহায়াপনা করেছে, নারী পুরুষ একে অপরের গায়ে অশ্লীল ভাবে কি রং মাখিয়ে দিচ্ছে,
এবং তারা কি বলছে যে ধর্ম যার যার উৎসব সবার। আপনারা দেখছেন না এগুলো নিউজে? দেখছেন। কিন্তু আসলে ধর্ম যার যার উৎসব সবার কিভাবে হবে বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে তোমরা ইহুদি নাসারা অর্থাৎ বিধর্মীদেরকে আউলিয়া অর্থাৎ বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা একে অপরের বন্ধু। বাস্তব দৃষ্টিতে আমরা যদিও দেখি তাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ বিভিন্ন জিনিস থাকতে পারে, কিন্তু আসলে প্রকৃত অর্থ কি? বা'দুহুম আউলিয়া ও বা'দ, বিজাতীয় যে জাতিগুলো আছে, বিধর্মী জাতিগুলো একে অপরের কি বন্ধু। আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, অর্থাৎ যারা তাদের কালচার সংস্কৃতিকে নিজের সংস্কৃতি হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেক বড় একটা কথা। যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তাদের সংস্কৃতিকে নিজে মধ্যে গ্রহণ করে নিবে, ফাইন্নাহু মিনহুম, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জালেম জাতিদেরকে হেদায়েত দান করেন না। অত্যন্ত বড় একটা কথা। ধর্ম যার যার উৎসব সবারই যদি হতো, তাহলে যে হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করলেন, তখন দেখলেন যে মদিনাবাসীরা বছরে 2টা দিন খুব আনন্দ উৎসব করে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই দিনে এত আনন্দ উৎসব কেন করো, তখন তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগ থেকেই এই 2টা দিন খুবই আনন্দ উৎসব করি, আনন্দ উৎসব মুখর পরিবেশে আমরা এই 2টা দিন উদযাপন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আফদালাকুম বিহুমা খায়রাম মিনহুমা, যে নিশ্চয় আল্লাহ তাআলা এই 2 দিনের থেকেও উত্তম 2টা দিন তোমাদেরকে দান করেছেন। ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, তার মধ্যে একটা হচ্ছে ঈদুল আজহার দিন, আর একটা কি ঈদুল ফিতরের দিন। এই 2টা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? তিনি কিন্তু বলেন নাই যে এই 2টা দিনের সাথে তোমাদেরকে আরো 2টা দিন দান করেছেন, তা কিন্তু বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ইন্নাল্লাহা ক্বাদ আফদালাকুম বিহিমা, যে আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে আরো উত্তম আরো ভালো 2টা দিন দান করেছেন। ওই 2 দিনের পরিবর্তে, ওই 2 দিনের সাথে নয়, অর্থাৎ ওই 2 দিন পরিত্যাজ্য, যেটা জাহেলি যুগ থেকে উদযাপন করা হতো, সেটা বাদ, সেটা মুসলিমরা আর পালন করতে পারবে না। পারবে? কি পালন করতে হবে? ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এই 2টা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই 2টা দিন ব্যতীত আর কোনো আনন্দের দিন আমাদের জন্য উদযাপন করা জায়েজ আছে? জায়েজ নাই। সাধারণভাবে কিছু মানুষের ব্যক্তিগত আনন্দের দিন থাকতে পারে, যেমন বিবাহের দিন, তারপরে কারো যখন সন্তান জন্ম নেয় সেই দিন তার জন্য আনন্দের, এটা আলাদা বিষয়। কিন্তু একদম জাতিগতভাবে সকলে সম্মিলিতভাবে যে উৎসব পালন করার দিন, সেই দিন হচ্ছে 2টা, একটা হচ্ছে ঈদুল আযহা, আর একটা হচ্ছে কি ঈদুল ফিতর। এই 2টা দিন ব্যতীত কোনো মুসলিম আর কোনো দিন উদযাপন করতে পারে না। যদিও বর্তমানে দেখা যায় যে আমাদের দেশের মুসলিম নামধারী, নিজেকে মুসলিম দাবি করার পরও কিছু মানুষ আমরা আমাদের সন্তানদের নিজেদের জন্মদিন পালন করে থাকি। কি পালন করে থাকি? জন্মদিন পালন করে থাকি। এগুলো কাদের কালচার? জন্মদিন পালন করা কাদের থেকে আসছে? খ্রিস্টানদের থেকে এসেছে। আপনারা জানেন অনেকেই ইহুদি নাসারাদের কালচার এগুলো। এগুলো যদি আমরা পালন করি সব সময় রেগুলার ভাবে, এগুলো আমরা যদি উদযাপন করতে থাকি, তাহলে আল্লাহ তাআলার বাণী, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, এই যে ইহুদি খ্রিস্টানদের কালচার যদি আমরা গ্রহণ করি, তাহলে আমিও কি তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ যারা যারা এরকম জন্মদিন পালন করে তারাও কি খ্রিস্টানদেরই অন্তর্ভুক্ত, তাই কি না? তারপরে খ্রিস্টানরা কি করে? বড়দিন পালন করে। শুধু সাধারণ মানুষের কথাই বলবো না, অনেক আলেম ওলামার কথাও বলবো। খ্রিস্টানরা কি করে? বড়দিন পালন করে। তারপরে ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে না? এটার দেখা দেখি মুসলিম
কিছু আলেম নামক জাহেল তারাও কি শুরু করেছে, ঈদে মিলাদুন নবী পালন করা শুরু করেছে। অর্থাৎ খ্রিস্টানরা যদি যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে, আমরাও কি করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করব। করে কি করে না? সব ঈদের বড় ঈদ কি? ঈদে মিলাদুন নবী। আপনারা শোনেন নাই? তো এগুলোও যারা পালন করে তারাও কি? তাদেরই অন্তর্ভুক্ত, তারাও মুসলিমদের অন্তর্ভুক্ত কখনো হতে পারবে না যদি না তাওবা না করে। আর ধর্ম যার যার উৎসব সবার, এটা কোনোভাবেই কোনো ধর্ম এটা সাপোর্ট করে না। কেননা এক এক ধর্মের উৎসব এক এক ভাবে শুরু হয়। এক এক ধর্মের উৎসব কিভাবে শুরু হয়? এক এক ভাবে শুরু হয় না? আমাদের কিছুদিন পূর্বে আমরা ঈদুল আজহা উদযাপন করলাম। ঈদুল আজহা আমাদের কাছে কিভাবে শুরু হয়েছে? সকালে উঠেই ফজরের নামাজ দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে? ফজরের নামাজ শেষ করেই আমরা কি করেছি? তাকবীর পাঠ করেছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পাঠ করেছি কি করি নাই? ঈদের নামাজের আগ পর্যন্ত আমরা এইভাবে এই তাকবীর পাঠ করেছি। ঈদের নামাজের জন্য পরিবার নিয়ে বের হওয়ার সময় আমরা তাকবীর পড়তে পড়তে বের হয়েছি। ঈদগাহে পৌঁছানোর পর ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা তাকবীর পাঠ করেছি, করি নাই? আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করেছি। তারপর যখন ঈদের জামাতের সময় হয়ে গিয়েছে, আমরা ঈদুল আজহার জন্য 2 রাকাত সালাত আদায় করেছি। এটা কি আল্লাহ তাআলার ইবাদত না? অর্থাৎ আমাদের আনন্দের দিন, উৎসবের দিন শুরুই হচ্ছে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে, আল্লাহ তাআলার বরত্ব ঘোষণার মাধ্যমে। তারপর আমরা সালাত শেষ করে খুতবা শেষ করে আল্লাহ তাআলার মহান হুকুম কি? কুরবানি। আমরা কুরবানি করেছি। কুরবানি করার পর সেই কুরবানির গোশত নিজের জন্য রেখেছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে দিয়েছি, গরিব দুঃখীদেরকে দিয়েছি, দিনে সমাজের মানুষদেরকে বিলিয়ে দিয়েছি, আনন্দ ভাগাভাগি করে নিয়েছি একে অন্যের সাথে। তারপরে কি সেগুলো আমরা রান্না করে খেয়েছি। এর মধ্যে কোনো অশ্লীলতা আছে? কোনো বেহায়াপনা আছে? কারো জন্য কোনো প্রকার ক্ষতি আছে? কিছুই কিন্তু নাই। কিন্তু পক্ষান্তরে আমরা যদি অন্যান্য ধর্মের উৎসবগুলো দেখি, সেগুলো শুরুই হয় গান বাজনার মাধ্যমে, বড় বড় ডেকসেট মাইকের মাধ্যমে, জোরে সাউন্ড দিয়ে গান বাজিয়ে এলাকার মানুষকে ডিস্টার্ব করার মাধ্যমে অন্যান্য ধর্মের উৎসবগুলো শুরু হয়। তারপরে নারী পুরুষ অবাধ মেলামেশার মাধ্যমে তাদের সেই উৎসবের দিনগুলোকে উদযাপন করা হয়। নারী পুরুষ অশ্লীল নাচানাচি, অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের উৎসব পালন করা হয়। এগুলো ইসলামে কোনোভাবে জায়েজ? কেউ যদি এগুলো করে, সে কি ইসলামের মধ্যে থাকবে না বের হয়ে যাবে? কোন অন্য ধর্মের উৎসবে গিয়ে যদি কোন মুসলিম নারী পুরুষের সাথে অবাধ ভাবে নাচানাচি, এইরকম রঙ তামাশা শুরু করে দেয়, হোলি খেলা শুরু করে দেয়, সে কি মুসলিমের অন্তর্ভুক্ত থাকবে? এটা কি ইসলামে জায়েজ? ইসলামে যে জিনিস হারাম, সেটা কিভাবে আমরা বলতে পারি যে ধর্ম যার যার উৎসব সবার? একজন হিন্দু বা একজন অমুসলিমকে আমরা পাবো না যে কিনা আমাদের ঈদের নামাজে আমাদের সাথে শরিক হয়েছিল, যে আমাদের সাথে কোরবানিতে শরিক হয়েছিল, কোরবানির গোশত খাওয়ার সময় আমাদের সাথে শরিক হয়েছিল। এইরকম একজনও কেউ দেখাইতে পারবেন না, পারবেন? কিন্তু শত শত মুসলিমদেরকে দেখানো যাবে যারা নিজেকে মুসলিম দাবি করে কিন্তু হিন্দুদের পূজায় আগে আগে গিয়ে বসে থাকে, হিন্দুদের হোলি খেলায় আগে আগে গিয়ে কি নিজে এই খেলা উদযাপন করে, নিজে অংশগ্রহণ করে। আছে না এরকম? আবার আমরা নিজেকে মুসলিম দাবি করি, আল্লাহ তাআলা প্রদত্ত, আমরাই বলি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বলি না? ঈদুল ফিতর বলার আগে নিজেই বলতেছি পবিত্র। আবার সেই পবিত্র ঈদুল ফিতরে কি করি? ওই যে হিন্দুদের কালচার, হিন্দুরা যেমন গান বাজনা করে, সেগুলো দেখে শিখে ফেলছি, সেগুলো ভালো লাগে, অন্তর থেকে সেগুলো ভালোবেসে ফেলেছি। যে কারণে এই ঈদুল ফিতরের মধ্যেও আমরা রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন ডেকসেট এনে কি করি? হিন্দুদের পূজার মতো গান বাজিয়ে ঈদুল ফিতর উদযাপন করি। তাহলে এটা ঈদুল ফিতর উদযাপন করা হয় না বিজাতীয় সংস্কৃতি লালন করা হয়? বলেন। অবশ্যই বিজাতীয় সংস্কৃতি লালন করা হয়, তাই হয় না? আজকে মুসলিম বাড়ির একটি বিবাহের অনুষ্ঠানে ইসলামিক কোনো কিছু শোনা যায় না, সবসময় শোনা যায় ডেকসেটে উচ্চ আওয়াজে গান বাজতেছে। এরা কি মুসলিম সংস্কৃতি লালন করে না অমুসলিম সংস্কৃতি লালন করে? আবার কোন কারো সন্তানের যদি সুন্নতে খাতনা হয়, মুখে বলতেছি সুন্নতে খাতনা, সুন্নত লাগাচ্ছি, আবার সেই খাতনাকে কেন্দ্র করে সেই বাড়িতে গেট সাজিয়ে অথবা প্যান্ডেল করে অথবা কোনো কিছু না করেই ডেকসেট ভাড়া করে উচ্চ আওয়াজে গান বাজনা, আর বাড়ির যত যুবক যুবতী আছে একসাথে নাচানাচি শুরু করে দিই। আছে না নাই?
তাহলে এগুলো করলে কি হবে? ওয়া ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা কে কে মুসলিমের অন্তর্ভুক্ত আছি আর কে কে বিজাতীয় বিধর্মীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি নিজেকে প্রশ্ন করলেই বুঝতে পারবো। অথচ ইসলামী শরীয়তের কত সুন্দর বিধান, 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমাদান মাসে সাওম পালন করা, সেই 5 ওয়াক্ত সালাতে আমরা মুসল্লি খুঁজে পাই না। 5 ওয়াক্ত সালাতে কি পাই না? আমাদের যুবকদেরকে খুঁজে পাওয়া যায় না। অথচ কোথাও গান বাজনার আয়োজন হলে সেখানে আমাদের যুবকদের অভাব হয় না। কখন শুরু হবে তারও কয়েক ঘন্টা আগে থেকে জায়গা ফ্লাপ হয়ে যায়, জায়গা পাওয়া যায় না। কোনো খেলাধুলার আয়োজন করা হলে সেখানে মানুষের জায়গা সংকলন হয় না। কিন্তু মসজিদে আসলে জুমার নামাজ ব্যতীত কোনো মুসল্লি নাই। আর মুখে মুখে আমরা শুধু বলি ওরা ঈদের ধর্ম যার যার, উৎসব সবার। এই ধর্ম যার যার, উৎসব সবার সেদিনই বিশ্বাস করা যাবে যেদিন অমুসলিমরা এসে আমাদের সাথে ঈদের নামাজে যোগ দিবে, যেদিন অমুসলিমরা এসে আমাদের সাথে কুরবানি করবে, আমাদের সাথে কুরবানির গোশত একসাথে বসে খাবে, সেই দিন মনে করবেন যে না, তারাও বিশ্বাস করে যে ধর্ম যার যার, উৎসব সবার। আসলে মূলত কিছু মুসলিমরাই বিশ্বাস করে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু কোনো অমুসলিম এটা বিশ্বাস করে না যে ধর্ম যার যার, উৎসব সবার। তারা শুধু মুখে বলে মুসলিমদেরকে তাদের ধর্মের দিকে আকৃষ্ট করার জন্য, আর কোনো কারণ এটার মধ্যে নাই। যদি কেউ প্রমাণ দিতে পারেন যে মুসলিমদের কোনো উৎসবে, কোনো ধর্মীয় কাজে অমুসলিমরা যোগ দিয়েছে, এরকম কোনো প্রমাণ কেউ কখনো দিতে পারবেন না। কিন্তু এরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন অনইসলামিক কার্যকলাপে হাজার হাজার মুসলিম যুবক যুবতী গিয়ে অংশগ্রহণ করে, এর নজির অনেক রয়েছে। আপনারা জানেন আমাদের গ্রামেও রয়েছে, এই সমাজেরও অনেকেই অমুসলিমদের যে কীর্তন হয়, তারপরে পূজা হয়, সেগুলোতে অংশগ্রহণ করে, আপনারা অনেকেই জানেন। এই সকল মানুষদেরকে বলবো যে আপনারা এখনই তাওবা করে পুরোপুরি ইসলামে ফিরে আসুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলাম এমন কোনো বিষয় নয় যে মন চাইলো কয়েকদিন নামাজ পড়লাম, মন চাইলো আবার কয়েকদিন গিয়ে গান বাজনা করলাম, কনসার্ট করলাম, অমুসলিমদের অনুষ্ঠানে বসে থাকলাম। এভাবে ইসলাম পালন করলে ইসলাম পালন হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলামে প্রবেশ করলে আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, যত সম্ভব ভালো কাজগুলো করতে হবে, এবং ইসলামে যে কাজগুলো নিষেধ সেগুলো পরিপূর্ণভাবে বর্জন করতে হবে। ইসলামের একটা মূল থিওরি দেখেন, আমরা ভালো কাজ বেশি করতে চাই, খারাপ কাজ থেকে কম বিরত থাকতে চাই। কিন্তু আসলে ভালো কাজের কথা বলা হয়েছে যথাসম্ভব করার জন্য, অর্থাৎ যে ফরজ কাজগুলো আছে সেগুলো তো আমাদের করতেই হবে, কোনো ছাড় নাই। আছে 5 ওয়াক্ত সালাত যে কোনো ভাবে আমাদের আদায় করতেই হবে, রমাদান মাসে সাওম আমাদের পালন করতেই হবে, সামর্থ্য থাকলে যাকাত দিতেই হবে, হজ পালন করতেই হবে, এগুলোতে কোনো ছাড় নাই। এগুলোর পাশাপাশি যথাসম্ভব ভালো কাজ করলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত আশা করা যায়। কিন্তু ইসলামে যে কাজগুলো হারাম করা হয়েছে সেগুলোর মধ্যে কখনো এরকম বলা যাবে না যে যথেষ্ট চেষ্টা করি এগুলো বাদ দিয়ে চলার, এটা বলার কোনো সুযোগ নাই। যেগুলো হারাম করা হয়েছে সেগুলো একদমই করা যাবে না। হারাম মানে হারাম, ওইটা করার কোনো সুযোগ নেই। সকল হারাম কাজ যদি আমরা বর্জন করতে পারি, ভালো কাজ যদি আমলে কমও থাকে, তাও আমরা নাজাত পাওয়ার আশা করতে পারি। আর যদি হারাম কাজ আমাদের মধ্যে থাকতেই থাকে, আমরা যতই ভালো কাজ করি না কেন, এক সময় দেখা যাবে যে আমাদের ভালো কাজও আমাদের কোনো উপকার করতে পারছে না। আমরা যে যত ভালো কাজই করি না কেন, যতই দান সৎকার করি না কেন, 5 ওয়াক্ত সালাত যদি ঠিকভাবে না করি, হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি, যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যে ব্যক্তি সালাতের হিসাব ঠিকভাবে দিতে পারবে সেই সফলকাম হবে, আর যে ব্যক্তি সালাতের হিসাব ঠিকভাবে দিতে পারবে না, সে তার কি হবে? সকল আমলকে নষ্ট করে দেওয়া হবে। যদিও অনেক বড় দানবীর থাকি, অনেক বড় বড় পশু কোরবানি দিয়ে থাকি, আরো যত সমাজ কল্যাণমূলক কাজ আছে, যত কিছু করি না কেন, যদি আমার 5 ওয়াক্ত সালাতের হিসাব ঠিকভাবে দিতে না পারি, আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমরা যতই ইবাদত বন্দেগী যাই কিছু করি না কেন, ইসলামে নেশাদার দ্রব্য হারাম করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যে ব্যক্তি নেশাদার দ্রব্য সেবন করে 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার সালাতই কবুল করেন না, তার কোনো ইবাদত 40 দিন পর্যন্ত কবুল করা হয় না। অর্থাৎ
হারাম কাজ থেকে যদি আমরা পরিপূর্ণভাবে বিরত থাকতে পারি, তাহলে ভালো কাজ কম থাকলেও আমরা সেটা থেকে উপকার পাওয়ার আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর হারাম কাজ থেকে পরিপূর্ণভাবে যদি আমরা বিরত না থাকি, তাহলে অনেক ভালো কাজ করেও আমরা অনেক সময় নাজাত পাওয়ার আশা করতে পারবো না। এই জন্য সকলের কাছে অনুরোধ করব যে ইসলামে যে সকল জিনিসগুলো হারাম করা হয়েছে, সকল জিনিস থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। এই হারাম জিনিস যেগুলো খাওয়াকে হারাম করা হয়েছে, সেবন করাকে হারাম করা হয়েছে, এগুলো থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজাতীয় সংস্কৃতিকে ঘৃণা করার মতো মন মানসিকতা তৈরি করে দিন। এগুলো থেকে সবসময় বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আমি যা আলোচনা করলাম যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।